বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া আদমদিঘি থানার অন্তর্গত সান্তাহার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে এটা জানা নেই। এই কুতিয়া মজহুল, এটা ফইলা কুতিলা, কে কেটেছে এর কর্তা জানা নেই। এই জন্যই বাংলাদেশে দেখেন আগস্টের 5 তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে কেউ জানে না। আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। হে নবী, জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? খাওবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে 100% সত্য, এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এই জালেমদের, এটা এখন গণ টয়লেট। 4-5 জন একসাথে যায়, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা তো আল্লাহ এমনি করেনি। এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো, কাকে কোন বিপদে ফেলা যায়। আমি কি এটা বানালাম? এখান থেকে ষড়যন্ত্র করতো, বুদ্ধি দিত যে অমুককে সকালবেলা ধরিয়ে দেবেন, মিথ্যা সাক্ষীগুলো রেডি করবেন, নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের 8-10 বছর 20 বছর নষ্ট করে দিত। একটা মানুষ যদি 14 বছর জেলে থাকে, ওর পরিবার বলতে আর কিছু থাকে? বলেন, যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে। আপনি যদি কাউকে 1 থাপ্পড় দেন, আপনি 2 থাপ্পড় দুনিয়ায় খাবেন, তারপর আপনার মরণ হবে। ওরা যাদেরকে 14 বছর জেল খাটিয়েছে বিনা কারণে, ওদেরকেও আল্লাহ 28 বছর জেল খাটাবে। হয় জেলে গেলে যে কষ্ট হয় এরকম কষ্ট দিয়ে রাখবে, না জীবন থেকে এরকম 28টা বছর নষ্ট হবে। পালিয়েছে যারা, ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম, বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে, আমি আর পারি না, দরকার হয় বাংলাদেশে যে জেলে থাকবো, তাও এখানে থাকবো না। কেন? স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্যে। লাল কাপড় পরে যারা যায়, সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। সুতরাং আমরা চাই যে আপনি আসেন, কিন্তু সাদা কাপড় পরে আসবেন, লাল কাপড় পরে আসার আর দরকার নেই। এরপরও যেভাবে আরম্ভ করেছে, এই যে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার রঞ্জন, ময়ূখ রঞ্জন বলছে যে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। মনে হচ্ছে ওর বাবার জিনিস, যে বলছে দিয়ে দেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না। মেয়ের বিয়ে আমরা মানতাম, যার সাথে গেছে ও যদি হাফ হাতা হইতো, ও তো ফুল হাতা না। আর আমরা কি এখানে ফুল হাতা আছে? ওই যে ওইটা আছে, এই যে না ওই যে ওইটা। তুমি আবার এই হাতা দেখাচ্ছ, আর হাতা নেই তোমার। না, যে দাদার কথা বলা হচ্ছে, দাদা বলেন তো, এখন যদি ওনারা মুসলমান বানানো হয়, ও ছাতা, এই যে মুরব্বী মানুষ, সে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। সুতরাং যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। তারপরও যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন আপনারা বলতেন, এটা মানা যায় না, কারণ সে একজন মুশরিক। আর আমাদের মেয়ে যাই হোক, সে একজন হাজি, তার চরিত্র একটু ঝামেলা আছে, কিন্তু হাজি তো। কথা বলছেন না কেন? একটু মিথ্যা কথা বলে। তাছাড়া বাকিগুলো অন্তত হাজি মানুষের সাথে কোনো ফুল হাতার বিয়ে দেওয়া যায়? এটাকে আমি নিজে নিজে বানালাম?
সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউকমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা কখনো জায়েজ নেই। এই ফতোয়া সরাসরি আল্লাহ, কথা বলে না কেন? আল্লাহর এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গুল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত বিয়ে দিয়েছে, খ্রিস্টান, ইহুদি, আবার বলতো ওরা আহলে কিতাব। এ পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের। আমি কি এইটাও বানালাম? সূরা আলে ইমরানের 180 নাম্বার আয়াতে আছে ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে আছে রব্বুল আলামিন বলেন, যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায় প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম, যে হিকমত তোমাদেরকে দিয়েছি, তোমাদের পরবর্তীতে একজন রাসূল আসবে, সে তোমাদের এইগুলোর স্বীকৃতি দেবে। সুতরাং তোমাদের জামানায় যদি কেউ তাকে পেয়ে যায় লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, হযরতে ঈসা নবীও আসে, তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই, তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন, অবশ্যই তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। তোমরা কি এই কথা মেনে নিলে? যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিয়েছি। সুতরাং এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় যে পৃথিবীতে বিশ্ব নবীর নবুয়ত যেদিন তিনি পেয়েছেন ওই দিন থেকে শুরু করে যতদিন এ দুনিয়া ধ্বংস না হবে ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের। কি 4500 ধর্ম এখন দুনিয়ায়, 257টা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে। এখন 195টা জাতিসংঘের আন্ডারে আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। যত রকমের জাতি ধর্ম বর্ণ আছে সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কেউ যদি মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে, সে কাফের। এজন্য যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান, ইহুদি, এটা আহলে কিতাব, আপনি মিথ্যাবাদী। তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে। এই কথা বোঝেন? এখান থেকে আপনারা কি নেবেন? এ জামানায় আমরা যারা আছি কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমাদ, আহমাদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি সংযম অবলম্বনকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল, সব চাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া, আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা।
আপনি আবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না, আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গুণাবলী দিয়ে পাঠিয়েছি আমার নবীকে। যেহেতু কিয়ামত পর্যন্ত উনি থাকবেন না, ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে। তাহলে ইয়াসিন এই শব্দ দ্বারা ব্যাখ্যায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক, কিন্তু তারা আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে। নবীজির আদর্শ যাদের ভেতরে নেই ও নেতা হতেও পারবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ। আপনি নবীর আদর্শ না পেলে, জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিশ্ব নবী যেদিন হিজরত করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, আল্লাহর আদেশ এসেছে আমি এই মুহূর্তে চলে যাব, কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে, এগুলো সব ওই কাফেরদের। তারা নিজেদের নেতাকে, বাবাকে, মাকে বিশ্বাস করে না, এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন, আস সাদিক এই নামের কারণে। ওরা আমাকে আমানতদার ভাবে। নিজেদের বউকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না। দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেঁধে নাম লিখে লিখে গেছে। আমি তো চলে যাব, এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। টের পাচ্ছেন কি বলছি? এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই 3 দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে, আমার বিছানায় তোমারে পাবে। যখনই পাবে এক কাজ করবা, নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে। এটা আমানতের দায়িত্ব। কেউ যে কেউ পালন না করে সে কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে যারা দায়িত্বে থাকে, বিশেষ করে যারা নেতা বলে দাবি করে, এরা যদি এই সেন্স নিয়ে চলতো, আল্লাহর কসম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো সায়রানাও দুর্নীতি পাওয়া যেত না। এক একজনের ফেরেশতা দেখতে পাচ্ছেন, দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা। ওরে জবাই করা দরকার শয়তান। দাড়ি টুপির বদনাম করে ফেলেছে। সারা দুনিয়ার মানুষেরা দেখতে মনে করতো যে কি দরবেশ, নামই পাল্টিয়ে গিয়েছিল। এদেশে ওর নাম যে সালমান এফ রহমান, অনেকে জানতোই না। নাম বললে চিনতো দরবেশ। তো কাজটা করলো কি? এর মতো চোর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনি চিন্তা করেন তো, 36,000 কোটি। পদ্মা সেতু বানানোর পরে আরো 4,000 কোটি টাকা দেরি থাকবে, এত টাকাও আত্মসাৎ করিস। দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো। আর ওরা এখন দোষ ধরে যে মাওলানা কেন আসবে রাজনীতিতে। শয়তানেরা আসে না, এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো। মন যা চেয়েছে তাই করেছে। ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে, তার বাড়ির সংখ্যা দেখলাম 620টা। কত বাড়ি লাগবে আপনার? এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না, সবগুলো এখন ওঝার গৃহ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন যে জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি। বিমা জলামো, ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমি হানিফের বাড়ির নাম বললাম, এমনি আমি দেখে এসেছি। দিনাজপুরে গিয়েছিলাম, ওখানেও একজনের বাড়ি দেখলাম। কিশোরগঞ্জে তো বললামই, ওটা জাতীয় টয়লেট চলছে। আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার, আগামীতে যারা আসবেন, জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের উপরে জুলুম করার মন মানসিকতা হয়, 5 বছর পরে আপনার বাড়ি পরিত্যক্ত হয়ে যাবে। কি বলেছি টের পেয়েছেন? না, টের পান না। আলহামদুলিল্লাহ। আমরা যেন শিক্ষা নিতে পারি। আয়াতের পরে এটার আরবি আছে, আমি বাংলাটা বললাম। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এর ভেতরে দর্জনী শিক্ষা আছে। এখানে লামে তাকিদ আছে। আরবি গ্রামার যারা জানে, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ।
এমনিতে আল্লাহ স্বাভাবিকভাবে কথা বললেই তো হইতো, আবার গ্যারান্টি দিলেন কেন? তার মানে এটা আল্লাহ ঘটাবেন, মাস্ট বি, এর ভেতরে কোনো সন্দেহ নেই। আয়াত শুরু করার আগেই দিয়েছেন ইন্না, মাঝে দিয়েছেন লামে তাকিদ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আর যদি ওটা তার কাটা থাকে মাথার, বুদ্ধিহীন হয়, পাগল হয়, নির্বোধ হয়, ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই। আমরা যেহেতু মাথার তার কাটা না, পাগল না, নির্বোধ না, বুদ্ধিমান বলে দাবি করি, অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি দেখতে পাচ্ছি এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি, তারপরও শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। এটা ঠিক হচ্ছে না, আপনার বদনাম হয়ে যাচ্ছে। আপনার কারণে দলের বদনাম হচ্ছে, আপনি টের পাচ্ছেন? আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি? নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকালে একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, আমি নাম নিলাম না, ওই দলের একজন নেতা যে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কি হয়েছে আপনার? ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাত্তি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে। কারণ আপনার মতো আগাছার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনাম উনি জীবনও মেনে নেবে না। 5 তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, চাঁদাবাজি তো দূরের কথা, মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না। আর আপনি কি শুরু করেছেন? সারা দেশে দেখছে এই উল্টা পাল্টা শুরু হয়েছে। আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি? এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা চাঁদাবাজি করেছে। আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন? সারা বিশ্বের মিডিয়া এখন এই সমস্ত শয়তানগুলো যারা আছে ওরা তো বসে নেই, ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি, তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে। আপনি আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই 2টা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্য, ওরা ওদেরকে টাকা পয়সা খাওয়িয়ে বলছে বলো এই কথা যে আমরা বাংলাদেশে টিকতে পারলাম না, চলে আসলাম। ওরা বলছে আমরা চিকিৎসার জন্য এসেছি। ওই যে মলম সাংবাদিক, ওর খালি চুলকায়। আমার মনে হয় রে বাংলাদেশে হিজড়াদের ভেতরে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খাবে ওরে, শয়তান তো টের পাই। চট্টগ্রাম নিয়ে নেবে, চট্টগ্রাম নিলে আমরা কি বসে আছি? এদেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, 18 কোটি মানুষ দিতে জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কথা বলেন। পৃথিবীর একমাত্র দেশ, 257টা দেশের ভেতরে আজকে সকালে দেখলাম তাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি, সেটা বাংলাদেশ। এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, এতদিনও চেষ্টা চালিয়েছে, পারে নাই। সারাটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে। ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। কালকে সকালেও একটা ভেঙ্গেছে। আপনি মানুষ, বাংলাদেশে 96% আমরা মুসলমান, কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আছে? কি আরম্ভ করেছেন আপনারা? আপনার আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সম্পর্ক আপনার সাথে ভালো না। ভারতের পাকিস্তানের বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, আফগানের সাথে একটা চিকন বর্ডার আছে ওখানেও মার খায়, ভুটানের বর্ডারে মার খায়, মায়ানমারে মার খায়। এতদিন এই লেজুড় বৃত্তির কারণে আমাদেরকেও মারত, এখন তো আর সাহস পাচ্ছে না। কারণ আমি জানি ওদের বহু প্রদেশে আমি ঘুরেছি, 29টা প্রদেশের অনেক প্রদেশ আমার ঘোরা শেষ। আমি দেখেছি সবচেয়ে বেশি ভয় এই মুশরিকরা মরণকে করে। এত ভয় মরণের ওদের, কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন জীবনের প্রতি সবচাইতে বেশি মায়া মুশরিকদের। এই জন্য ওদেরকে যদি কোনো কায়দায় এই মরে যাবি, কিন্তু ও আপনাকে বাপ বলবে না, বাপের বাপ বলবে।
খালি এই যে যাওয়া বন্ধ করে দিয়েছে, একটু মরণের ছোঁয়া পেয়েছে, এখন বলছে কো আমরা তো ভিসা বন্ধ করিনি। গতকালকে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে যদি বাস্তবায়ন জানুয়ারির 20 তারিখে শপথ নেওয়ার পরে করে, মোদির মাথায় আগুন ধরে যাবে। 16 লাখ ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেবে। টের পাচ্ছেন? এদিকে বাংলার বিভিন্ন বর্ডারে ওদের পেঁয়াজ আলু সব পচা আরম্ভ হয়ে গেছে। আহ্বান জানাবো, এই দেশে যারা দায়িত্বে এখন আছেন, দরকার হয় বাংলার 18 কোটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন। এই টাকা দিয়ে বাংলার 8টা বিভাগে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান। ওদের দেশে যাওয়ার কোনো দরকার নেই। ব্যবসা বাণিজ্য যা আছে সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে আরম্ভ করেন। ওর আশপাশের যতগুলো দেশ সবগুলো যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো ব্যাপার না। 2 দিন পরে দেখবেন খালু, বাপ, চাচা যা আছে দোলাভাই পর্যন্ত ডাকবে। আমি মিশে দেখেছি তো, এই জন্য বললাম। আর কোরআনেও আছে ওইটা, সূরা বাকারায়। প্রতিবেশী একটা পেয়েছি, কপাল খারাপ আমাদের, একটা জঘন্য চরিত্রের প্রতিবেশী এরা, মানুষ নামে কলঙ্ক। এতদিন চেষ্টা চালিয়ে পারে নাই, এখন আবার উস্কানি দিচ্ছে এই হিন্দুদেরকে বিভিন্ন কায়দায়। সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। দেখেছেন ওদের পেছনে অবস্থা? এমন পিটানো পিটিয়েছিল আর্মিতে। ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা নেন। আর আপনার তো বগুড়ার মানুষ, টার্গেট ছিল বাংলাদেশে যাদের উপরে, তারা এই বগুড়ার একজন। কি কথা বলেন না কেন? জালেমদের যতগুলো জেলা টার্গেট ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাই নবাবগঞ্জ, 3 নম্বরে বগুড়া। কারণ আমি রিমান্ডে এগুলো শুনতাম, ওই শয়তানরা বলতো যে এই জেলাগুলো আমরা রাখবো না। বুলডোজার দিয়ে বাড়ি ঘর সব সাতক্ষীরা, চাঁপাই নবাবগঞ্জের, শিবগঞ্জ, কানসাটে যান সব ভেঙে দিয়েছে। আল্লাহ আবার তাদেরকে মাজা খাড়া করে দিয়েছেন, দাঁড়াচ্ছে তারা। কিন্তু জালেমরা কই, ওদের বাড়ি ঘরের এখন নিশ্চিহ্ন। পরিচয় দেবে যে আমি এই বাড়ির মালিক, সেই অবস্থা এখন আর নেই। আমরা আর যাই করি ভাই, আমরা যেন জুলুম না করি। আমি হাতে পায়ে ধরে বলছি, আপনারা থামেন। এইগুলো সব রেকর্ড হয়ে সারা বিশ্বে যায় আপনার এই কর্মকাণ্ডগুলো। তখন বিশ্বের মোড়ল যারা, তারা একটু সুযোগ পায়। যেন র্যাবের যে ডিজি এখন প্রধান দায়িত্বে আছে, উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এতদিন পর্যন্ত যে জঙ্গির নাটক সাজিয়েছিল একটাও সত্য না, সবগুলো ওই মনিরুলের নাটক, ওই আসাদের নাটক এগুলো। আর আমি নিজে তো দেখে এসেছি মাটির নিচে, সবগুলো নাটক। একটা মানুষকে নিয়ে যে 2 বছর 5 বছর 7 বছর রেখে দেয়, এত বড় বড় নখ হয়ে যায়। চুল দাড়ি গোপ যখন একেবারে সেরকম মনে হচ্ছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে, কপাল ভালো থাকলে হয় ফেরত দেয়, আর কপালে যদি আর হায়াত না থাকে, তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে, ওই রেডি হ। কি রেডি? কি তার মানে ক্রস দেবে। আমার সামনের ঘটনা, এই যে মোশতাকুন নবী সাহেব বলছিলেন যে আমারে একদিন হঠাৎ করে ভাবে এসে বলে, ওই রেডি হন। কি রেডি? কি হবো? মানে আপনাকে নিয়ে যাব। চোখ মুখ বেঁধে সারা রাত খালি ঘোরায়। কোথায় নিয়ে যাচ্ছে আমি তার টের পাচ্ছি না। হঠাৎ রাত 11টা 12টার দিকে গাজীপুরের ওই জঙ্গলে নিয়ে বলে, যা ছেড়ে দিলাম, যেই দৌড় দেবেন গুলি করে মেরে বলবে যে আমরা ক্রস ফায়ারে মরে গেছি। এই চলছিল জঙ্গির নামে নাটক। আল্লাহ মনে হচ্ছে পোড়াটা উল্টিয়ে এখন ওদের বিরুদ্ধে দিয়েছে, কারণ ওরা এখন নিষিদ্ধ। কালকেও তাবলিগ জামাতের যে 4 জনকে হত্যা করেছে, তদন্ত আসতেছে নাকি ছাত্রলীগ এদের জবাই করিস। যদি সত্যি হয়, নিষিদ্ধ সংগঠনের এত সাহস আসে কোত্থেকে? পথে ঘাটে যদি এরকম কিছু পান, ওদেরকেও আমার মনে হয় এভাবে ঠিক জবাই করা দরকার, নাই তো থামবে না। আল্লাহ ওই রকম কথাই আজকে দিয়েছে। সূরা বাকারা 190 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাতিলু, হত্যা করো। তুমি একজন করবা তা না, কাতিলু বহু বচন, তোমরা সবাই হত্যা করবা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যেমন করে ওরা তোমাদেরকে হত্যা করেছিল বা করে।
ফাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ ঘৃণা করে যারা সীমা লঙ্ঘন করে, এদের পছন্দই করে না। আমার আজকের আলোচনার ভেতরে 7টা পয়েন্ট আছে, পুরা কোরআন শরীফ থেকে সাজিয়েছি। এ দুনিয়ায় যত মানুষ এখন আছে প্রায় 810 কোটির উপরে আমরা মানুষ আছি। সবচাইতে বেশি ঘৃণা আল্লাহ পাক 7 প্রকার মানুষকে করে। আমরা যদি দেখি যে এর ভেতরে আমরা আছি, এই মুহূর্তে আমরা থেমে যাব। কি কথা বলেন না কেন? যদি দেখেন যে 7 প্রকারের কোন এক রাস্তায় আপনি আছেন, সঙ্গে সঙ্গে গতি থামিয়ে দেবেন, ওখান থেকে ফিরে আসবেন, নয়তো আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না বাসে জান্নাতে দেবে? কথা বলে না কেন? এজন্য আল্লাহর কাছে ঘৃণিত যে 7 প্রকার মানুষ, তার প্রথম প্রকার হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে। যুগে যুগে বহু জাতিকে আল্লাহ শুধু ধ্বংসই করে দিয়েছে সীমা লঙ্ঘন করার কারণে। তাহলে প্রথম শব্দ আয়াতের কি বললাম? অকাতিলু, তোমরা কতল করো, লড়াই করো, সংগ্রাম করো। কতালা শব্দটা আল্লাহ সরাসরি দিয়েছেন। শব্দ শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি, হত্যা, কতল করার পক্ষে নাকি? আল্লাহকে মারামারি কতল করার পক্ষে? পক্ষে, কিন্তু কিভাবে? শান্ত করার জন্য। ছাত্রলীগ যদি সত্যি এই 4 জন মানুষকে হত্যা করে থাকে, তা হত্যা না, জবাই করেছে সরাসরি। এটা যদি সত্যি করে থাকেন, বলেন তো এদের ঠান্ডা করার জন্য সোনা মধু দোয়া দুরুদ পড়ি হবে? যা করেছে ওইটা উল্টিয়ে করা লাগবে। এই জন্য কোরআনে কারিমে এরকম ড্রস মাঝে মাঝে আল্লাহ দিয়েছেন। ওই ড্রসে ওই ফোর্সে কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে লাগা, এত উগ্রবাদী কথা বলছে। আরে উগ্র না, ওরা যেমন যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগবে। ওরা 4 জন মানুষকে সরাসরি জবাই করে ফেললো, আর আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এটা কাজ হয়? আল্লাহ যেটা দিয়েছে ওইটা করেন। কুতিবা আলাইকুমুল কিসাস, ওদের উপরে কিসাসের বিধান যদি এখন সত্যি আমরা জারি করতে পারতাম, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে কোনো অবৈধ হত্যা হতো না। 2732 জন মানুষ শুধু ক্ষমতার চেয়ারে অবৈধভাবে বসে থাকার জন্য আপনি এতগুলো মানুষ হত্যা করলেন। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র এই নামে যারা ডাকতেন, তাদেরকে উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিশেষ করে এমপি, মন্ত্রী বলা জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমি নিজেরটাই তো বলছি, আমার 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। এক কথা বলছেন না কেন? আপনি পেরেছেন? তাহলে আমার ভোট ছাড়া আপনি এমপি, আপনি মন্ত্রী, এটা তো অবৈধ। যত টাকা নিয়েছেন, বেতন ভাতা সব ফেরত দেওয়া লাগবে। পেপারে, পোস্টারে কোনো জায়গায় সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখতে পারবেন না। এতটুকু লিখবেন যে সাবেক চোর। কি কথা বলছেন না কেন? এতটুকু লিখতে পারেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। চুরি করে একবারে 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট রাতে চুরি করে নিয়ে নিয়েছেন, তা আপনি চোর। চোরকে চোর বলা অসুবিধা কি? যারা গণহত্যার সাথে জড়িত তারা নিন্দিত এবং ঘৃণিত, এইটাই ফাইনাল। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, তারা আপনার যাতে কম শক্তিশালী ছিল না। 60 লাখ ইহুদি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই লোকটা। যদিও কাজ খারাপ করেনি, কিন্তু এই লোকটা আজ ঘৃণিত হয়ে আছে শুধু মানুষ হত্যার সাথে জড়িত থাকার কারণে। 2732 জন তো সরকারি হিসাব। বেসরকারি এই 15.5 বছরে যত মানুষের সাথে আপনার নাম জড়িত, আপনি বলেন আপনার নামটা যুগের আবর্তনে কিছুদিন পরে দেখবেন গালি হিসাবে এই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো ব্যবহার হবে। মানুষ শুনলেই শুধু গালি দেবে। এতদিনও মানুষ গালি দিয়েছে, কিন্তু প্রকাশ্যে দিতে পারেনি, গোপনে। কথা বলে না কেন? হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক ছিল, খুব জালেম বাদশা।
মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালিগালাজ করে, মানুষ খালি আমাদেরকে জালেম বলে ডাক দেয়। এই, কে ডাক দেয় দেখি, আমি বাইরে যাব। ছদ্মবেশ নিয়ে রাস্তায় হাঁটছে, হঠাৎ দেখ এক গ্রাম্য মানুষ, এই বেটাই এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কি বলেন? তো জালেম, জালেমের বাচ্চা জালেম। দুইবার যখন বলিস ওর মেজাজ গেছে খারাপ। বলে বেটা আমারে চেনো? বলে না, আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা এখন থাকবে না। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলে না তো। কে তুই? বলছে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হবে। এর মতো পাগলের সাথে কথা বলে লাভ নেই। হাট! পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে। এই কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। নাই তো সে স্টিম রোলার গেল, বেঁচে থাকার কথা। আপনি কিছু টের পাচ্ছেন? মানুষ সামনাসামনি হয়তো অনেকেই প্রশংসা করেছে, কিন্তু পেছনে যে খবর নিয়েছিলেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, কি হলো? 3 ঘন্টাও টিকতে পারেনি। সারা দেশে 3 ঘন্টায় সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মাটির সাথে মিশে দিয়েছে। যেটা মিশতে চায়নি কুষ্টিয়ার ওই 5 রাস্তার মোড়ে, শয়তান এত শক্ত, ভাঙা যাচ্ছিল না। বেগুন এসে ভেঙেছে, তাও রাখে না জনগণ। এই জন্য হয় না ভাই, জোর করে কিছু করতে যাবেন না। হ্যাঁ, একটা কাজ করেছিল, এখন মুসলমানদের আবেগের জায়গা, এই কারণে ওটা পাল্টানো যায় না। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এ জেলার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামটা পাল্টিয়ে দিয়েছিল শাহজালাল বিমানবন্দর। মানে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ জানে যে এই নাম পাল্টিয়ে যদি আমার বাবার নাম দেই, যদি কোনোদিন বাংলার জনগণ আবার আসে, আমার বাবাকেও ছাড়বে, আমারও ছাড়বে। এই জন্য নামটা বাবার আর দেয়নি, বাবার 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 বাবা দিয়েছে। এমন নাম যে মুসলমানদের আবেগের জায়গা, আমরা কিছু করতেও পারি না। ওটা যদি বাবার নামে থাকতো না। বিমানবন্দরের সামনে এক বাবা ছিল, বাবারে একেবারে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। কথা বলছে না কেন? এই মূর্তি সংস্কৃতির সাথে আমাদের মুসলমান যারা কোনো সম্পর্ক আছে না, আমরা ওই সম্পর্ক রাখি না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব মূর্তির বিরুদ্ধে। আর এরা পোড়াটা উল্টিয়ে মূর্তির সংস্কৃতি দিয়ে আমাদেরকে শিরিক করাতো। কত ছোট ছোট ছেলে মেয়েরা দেখতাম যে এইভাবে করে, সবে এটা টাঙিয়ে রাখে বাবার, এইভাবে করে। এটা প্রকাশ্য শিরিক। এই শিরিকের কারণে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এলাকা থেকে। কাবা শরীফে এত নিরাপত্তা কেন? কারণ ওমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেবে আল্লাহ। একটাই কারণ, সেখানে শিরিক নেই। কি নেই বলেন? বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কত দূর? 6,500 কিলোমিটার। তাহলে এইটা যদি এখন আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা দিতে চান, এই 56,000 বর্গ মাইল, কোনো কাজ করা লাগবে না। কি করা লাগবে? প্রথম নাম্বারে সূরা আনামের 82 নাম্বার আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ পাক প্রথমেই বলেন, যারা ঈমান আনো এই দেশে, ঈমানের সাথে সাথে যদি জুলুম করতে না চাও, তার মানে এখানে জুলুম মানে শিরিক। আপনি তাফসীর যত দেখবেন, এখানে জুলমিন আর শিরকিন। যারা শিরিক থেকে পবিত্র থাকতে পারবে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ এইভাবে দেখিয়েছেন যে এই মানুষগুলো, বাংলার এই 56,000 বর্গ মাইলের এই 18 কোটি মানুষের জন্য আমি আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং আশপাশের প্রতিবেশীদের দ্বারা যে ষড়যন্ত্র হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের, আজ আমরা অনেকে আতঙ্কে আছি ওই শত্রুদের কারণে। এবং এই দেশে অনেকে এখনো লুকিয়ে আছে ঘাপটি মেরে এই শত্রুদের কারণে। এ দেশটা এখন শান্তি, শাস্তি, নিরাপত্তা দিয়ে কাবার মতো যদি ঢেকে রাখতে হয়, শিরিক বর্জন করা লাগবে। কথা বলে না কেন? বাংলাদেশে বহু শিরিক আছে, প্রকাশ্যে গোপনে।
প্রকাশ্যে একটা শিরিকের কথা বলছি, দেখেন তো আপনি ছাড়তে পারেন কিনা। যে মানুষগুলো এই দুনিয়াতে বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছেন। শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছে না কেন? হয়তো আপনি বুঝে না বুঝে বিশ্বাসে আছেন, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, কারণ কোরআনের 903টা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। আল্লাহ পাক বারবার আমাদেরকে শোনাচ্ছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আয়াতগুলোর সামারাইজ এই, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কারা কারা মন থেকে প্রাণ দিয়ে বিশ্বাস করেন ক্ষমতার উৎস আল্লাহ? দেখি হাত তোলেন। তাই আন্দাজ হাত তুলবেন না, লোক দেখানোর জন্য হাত তুলছেন না, মন থেকে তোলেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে কালো গেঞ্জি, ওই আপনার হাত কই? তোলেন। ঠিক আছে। এতগুলো মানুষের ভেতরে যদি শিরিক না থাকে, এই যে একজন এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ও মুশরিক। ওরে কোরআন শরীফের দলিলে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। আপনি শিরিক করে তো নিজে বিপদে পড়ছেন না ভাই, আমাদেরকেও বিপদে ফেলছেন। এ বাংলাদেশে বাবার আর নিজের শিরিক করে যদি নিজেরা বিপদে পড়তো, কিচ্ছু বলতাম না। শিরিক করে তো দেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা গোল্লায় যাচ্ছিল। কথা বলছে না কেন? কারণ আল্লাহর ঘোষণা, যারা শিরিক করে ওই জায়গা থেকে আল্লাহ শান্তি তুলে দেয়। 2 তলা নৌকা চলছে, কয় তলা? বলেন বলেন। উপর তলায় মনে করেন আমরা এই বুজুর্গ যারা এখানে বসে আছি, এরকম ভালো মানুষ আছে উপরে সব। নিচ তলায় মনে করেন এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার, ওরা বারবার উপরে আসে, পানি নিয়ে যায়। এখন যদি বলে ডিস্টার্ব করেন কেন, পানি তো নিচেই আছে, একটা তক্তা খুলে নিলে তো হয়। ওরা যদি বলে হুজুর ঠিক আছে, আর জীবনও আসবো না, নিচে যে একটা তক্তা খোলা আরম্ভ করিস। ওপরে আমরা যদি এই যে বুজুর্গ যারা যদি দেখিছে যে ঠিক আছে খোল, ওরা নিজেরা যারা নিচে আছে ওরা একা মারবে না আমাদেরকেও মারবে? বলেন। সুতরাং আমাদেরকে বাঁচতে হলে অন্তত উপর তলায় বসে বসে হাওয়া খেলে এখন আর হবে না। যে কোনো কায়দায় এই তক্তা খোলা থেকে আপনাকে নিষেধ করাই লাগবে। যদি বারণ না শোনেন, দরকার মারধর করব, যদি মেরেও কাজ না দরকার মেরে ফেলবো, তাও আমাকে বাঁচা লাগবে। আপনি যে শিরিক করার মাধ্যমে দেশে আল্লাহর গজব ডাক দিয়ে নিয়ে আসছিলেন, আপনি টের পাচ্ছেন। আপনার কারণে আমরাও শান্তি, সত্যি, নিরাপত্তা হারিয়ে ফেলছিলাম। এই কারণেই তো বাধ্য হয়ে প্রতিবাদ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রতিবাদ যেই করেছে সেই গেছে লাল দালানে। আর কিছু মানুষ কৌশলে ছিল, ওই মানুষগুলো যাওয়া লাগে না, কিন্তু তারাও বাইরে একটা কারাগারে ছিল, বাড়িতে থাকতে পারে না, ধানের খেতে, বাঁশতলায়, গাছতলায়, গোরস্থানে পর্যন্ত ছিল। এই জন্য এখানে আমার আল্লাহ কিন্তু আসলে মারামারি, কাটাকাটি, মানুষ হত্যার পক্ষে না, কিন্তু বাস্তবে যদি লেবেল করতে হয়, ওই জায়গাটা যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এরকম কিছু দরকার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন বদরের ময়দানের কাহিনীটা। হে নবী, এই যে 80 জন কাফের সব পড়েছিল, একটাকেও আপনার সাহাবীরা মারে নাই, আপনিও মারেন নাই। 3000, 1000, 5000, প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা পাঠিয়ে ওরা যে এসেছিল, ওদেরকে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে এভাবে হত্যা করেছি। কেটে কেটে ফেলে রেখেছিলাম, আপনার ওই খেজুরের ডালের কাজ না। আপনি যে খেজুরের ডাল নিয়ে এসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, অথচ যারা পড়ে আছে দেখেন তো, খেজুরের ডাল দিয়ে এভাবে নিখুঁত ভাবে জবাই করা যায়? ওদেরকে তো জবাই করেছে আমার ফেরেশতারা।
ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। বরং তাদেরকে আপনি হত্যা করেননি, ওদের আমি আল্লাহ নিজে হত্যা করেছিলাম। আমি লেবেল করতে চেয়েছি দুনিয়া যেন শান্ত হয়। এই জন্য এখন যা শুরু করেছে ওরা গুপ্ত হত্যা, এটার জন্য সোনা মধু, এদের জন্য শুধু ঝাড় ফুঁক দিয়ে আর হবে না, ওয়াজে কাজ হবে না, এদের জন্য ঠিক ওই বিধানটা উল্টিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেন এতদিন যারা তোমাদের হত্যা করেছে তারাদেরকে হত্যা করো, কিন্তু সাবধান ওদের মতো সীমা লঙ্ঘন করবা না। ওরা 4 জন যদি মেরে ফেলে, হত্যা করে, জবাই করে, ওদের 4 জনকে ঠিক এইভাবে করা লাগবে। এটা আমাদের হাতে তোলার বিষয় না, রাষ্ট্রের বিষয়। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাচ্ছি, দেশকে যদি সত্যিই সামনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে চান, অন্তত এইটা দিয়ে আরম্ভ করেন। তাবলীগ জামাতের যাদের 4 জনকে জবাই করেছে, খুব তাড়াতাড়ি এদেরকে বের করেন, ওদেরকেও বায়তুল মোকাররমের সামনে নিয়ে জবাই করে দিন। দেখেন এদেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। যারা উস্কানি দিচ্ছে ওরা বলবে ওরে বাপ, দরকার নেই। কারণ আল্লাহ ভালো করে জানে যে কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে। আল্লাহ বলেন সাবধান, সীমা লঙ্ঘন করতে যেও না। যে কোনো কাজে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ ঘৃণিত করে দেই। এতদিন যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ সত্যিই কিন্তু ঘৃণিত করে দিয়েছে। একেবারে শুরু হয়েছে সেই জান্নাত থেকে। এটা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনেই সীমা লঙ্ঘন করে ওই গাছটার কাছে গিয়েছিল। ওটা একটা বর্ডার। আমরা মনে করি ওটা শুধু গন্ধম গাছের জন্যই খাস, না। যারা এখানে তাফসীর বোঝেন তাদেরকে বলছি বাড়ি যে পড়বেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। রব্বুল আলামিন বলেন, আদম, যে মেয়েটাকে বিয়ে করলে একে নিয়ে এবার বাবার বাড়ি চলে যাও। আদমের বাড়ি মানে জান্নাত। আদমের বাড়ি কোনটা বলেন বলেন? আর আমাদের বাবার বাড়ি, উনি যেহেতু আমাদের আদি পিতা বাবা, এই জন্য আমাদের বাবার বাড়ি জান্নাত। এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। কিন্তু কত মানুষকে আমরা দেখি বিয়ে করে আরো নিজে ঘর জামাই থেকে যায়। একটা ইতো এ বগুড়ায় ঘর জামাই আছেন? একটু হাত তোলেন তো দেখি ঘর জামাই। না নেই, এখানে নেই, আলহামদুলিল্লাহ। এই জেলা তো ভদ্র জেলা, এখানে ঘর জামাই থেকে মরবে? বিয়ে করার পরে বিয়ের যে সিস্টেম গুলো শোনেন, এখানে যেহেতু গ্রাম অঞ্চলের জন্য বলছি, এদেশে বহু জায়গায় আমরা দেখি অনেকে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে। এটা কিন্তু হিন্দুদের কালচার। এই যে গায়ে হলুদ দেওয়া, বরযাত্রী যাওয়া কাদের কালচার? আরো জোরে বলেন। মুসলমানদের কালচার হচ্ছে অলিমা করা। কি করা? অলিমার খবর নেই। 200 জন 250 জন নিয়ে উনি যাচ্ছে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে। বরযাত্রী তো জায়েজ নেই, আপনি কোথায় যাচ্ছেন? আজকে থেকে জীবনেও আর কোনোদিন বরযাত্রী যাবেন না। কারা হাত তোলেন তো? ও, যারা হাত তুলছেন না ওরা ঝামেলায় আছে। না না ভাই, ওটা যেহেতু জায়েজ নেই, আপনি যাবেন কেন? মেয়ের বাবার বাড়ি থেকে একটা পান খাওয়াও জায়েজ নেই তার নিজের সন্তুষ্টি ছাড়া। আর আপনি 200 জন 500 জন নিয়ে চলে যাচ্ছেন, ও লজ্জায় কিছু বলতেও পারে না মেয়েটার কারণে। কথা বলেন না কেন? এটা মেয়েদের যে কি অধিকার আল্লাহ দিয়েছে এইটা নেই। অলিমা করে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। কার বাড়ি? যেন ছেলের বাবা যারা আছেন আজকে থেকে বরযাত্রীর চিন্তা ভাবনা বাদ দেন। এখন থেকে অলিমা হবে এটা আপনার বাড়িতে। দরকার হয় মেয়ের বাড়ির আরো 200-300 জন নিয়ে আসেন। আমি বারবার বলছি কেন? কারণ আমার তো ছেলে নেই, আমার মেয়ে, আমার বাসা লাগবে না। না, তারপরেও ইসলামের নিয়মটা তো বলা দরকার। আমরাও পালন করতে ওই সময় পারি নাই, কারণ আমি ওই সময় জানতাম না। যে সময় বিয়ে হয়েছিল সঠিক কথা কি আমি জানলেও ওই সময় মানতে পারতাম না।
কারণ আমি তো ছিলামই একেবারে ওই রকম। সুতরাং এখন পরিবেশ যখন আমাদের এসেছে, আপনারা ছেলের বাবা যারা এই নিয়মটা পাল্টিয়ে ফেলবেন। আর কোনোদিন বরযাত্রী যাব না, কেউ দাওয়াত দিলেও বলবো না আমি ওর ভেতরে নেই। আপনি অলিমার দাওয়াত দেন, আমি আসি। কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে গেলেন বাড়িতে, তার মানে জান্নাতে। আল্লাহ বলেন কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, সাবধান, নিজে যা খাবে স্ত্রীকে কিন্তু ওই মানের খাবার খাওয়াবে। আল্লাহ কিন্তু আংতা ওয়া কুলা দেয়নি। যারা কোরআন পড়তে পারে, তাফসীর বোঝে, মেয়েদের প্রতি আল্লাহ দেখেন কেমন টান দিয়েছেন। আল্লাহ বলেন হে পৃথিবীর মেয়েরা, স্বামীর বাড়িতে গিয়ে স্বামী মরণের খাওয়া খাবে আর তোমাকে হালকা দেবে তা না। আমি এটা জায়েজই করি নাই। সে প্রথম তোমার আদি পিতাকে আদেশ দিয়েছি, বউ বাড়ি নিয়ে যে নিজে যেই মানের খাবার খাবে ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে। এটা কিন্তু আল্লাহর আদেশ। আজ অনেক নামাজি, অনেক রোজাদার হজ করে আসে, কিন্তু পারিবারিক জীবনে এটা নেই। না, আপনার নামাজ হবে না, কারণ এটা একটা হক। যেই মানের খাবার খাবেন, যেই মানের পোশাক পরবেন, যেই মানের জায়গায় থাকবেন, ওইটাও স্ত্রীকে ওইভাবে দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। আমাদের আদি পিতাকে আল্লাহ দিয়েছেন। কেউ যদি মনে করে এ আর কি দুনিয়ার কাজ, এটুকু না, এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে। কেউ যদি তার স্ত্রীর জন্য, তার মেয়ের জন্য খরচ করে, তার মায়ের জন্য, নবীজি বলেন ওই টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। আপনি কোন পীরের দরবারে, কোন মাজারে, কোন খানকায়, কোন বাবার দরবারে টাকা দিলে টাকার জবাব দেওয়া লাগবে না, কথা আমি পাইনি। কিন্তু স্ত্রীকে, নিজের মাকে, নিজের মেয়েকে সাধ্য মতো যদি তাদের পেছনে খরচ করেন, এমনকি স্ত্রীর সাজগোজ করার জন্য যদি মাসে ৫-১০ হাজার টাকাও খরচ হয়, পুরা ১০,০০০ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। মাসে ১০,০০০ না, বিয়ে করার পর থেকে আজ ৫০ বছরেও ১০,০০০ টাকা সাজগোজ করার জিনিস কিনে দিয়েছেন। বলছেন না, তাই আপনার বিয়ে করার দরকার কি? আল্লাহ বলেন রাগাদান হাইসু শি'তুমা, বউ নিয়ে শুধু বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে এসে ঘর বন্দি করে রাখবা না। মাঝে মাঝে বেড়াতে যাও, সাধ্য মতো যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এই গাছটার নিকটে যাবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবা। তার মানে এই গাছটা বলতে শুধুমাত্র ওই গন্ধম গাছই না, গাছ মানে একটা বর্ডার। গাছ মানে কি? আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার এরকম বর্ডার আছে ৫০০, এই কোরআন শরীফে আছে। এই ৫০০ বর্ডারের কাছে যখনই যাবেন, আদম নবী আলাইহিস সালাম যেমন গাছ বর্ডার ওভারটেক করেছিলেন, সন্তান হিসাবে তোমরা বর্ডার ওভারটেক করবা না। যেখানে যে দেখবা যে থমকে যাবা। বিয়ে বাড়িতে গেছো নিজের বউ নিয়ে, নিষেধ নেই, কিন্তু এমন বিয়ে বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা থাকে না, নিজেরও পর্দা থাকে না। এরকম বিয়ে বাড়ি নেই? এক কথা বলে না কেন? এরকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা নেই, আপনারও নেই। এই যে চলছে ওয়াজের মাহফিলে, যদি এই মেলায় এই পর্দায় না থাকে, ও ছাতা দেওয়ার দরকার কি? আমি তো শুধু একটা উদাহরণ দিলাম যে বিয়ে বাড়ির আজ হাজারো জায়গা আছে যেখানে গেলে পর্দার মতো বিধান মানা যায় না। জীবন চলে যাইলে ওখানে যাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। যদি এরপরও কেউ সীমা লঙ্ঘন করেন, আল্লাহ পাক বলেন সে আমার কাছে ঘৃণিত, সে জালেম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, যারা বাইরে যেতে চান, দুইটা বিধান আছে পর্দার, একটা রুখসাত, একটা আজিমাত। আপনার এই মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে আপনি বাইরে যেতে পারবেন, এটা ছাড় আছে। কিন্তু যদি আপনি আজিমাত মেনে চলতে চান, খাস পর্দা যেটা বলা হয়, হাত মোজা, পা মোজা, চোখের উপরে একটা পাতলা কিছু দেওয়া লাগবে, যেটা হেজাব বলা হয়। এটা যদি করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। যদিও মেয়েদের পর্দাটা মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখলেও গোনা হবে না।
অনেক আলেম যা এটা জানিয়েছে যে না, মুখটা যেহেতু সৌন্দর্যের প্রতীক, এই জন্য মুখটাও ঢেকে রাখা লাগবে। কিন্তু ছেলেদের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। হাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষের ঢাকা থাকে, পুরা শরীরে কাপড় না থাকে, অসুবিধা নেই, আপনি তার ফরজ আদায় হয়ে যাবে। মেয়েরা এখান থেকে মাসলা পেয়েছি আমি, আপনারা যদি নামাজ পড়েন, শাড়ি পরে নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না যদি চুল বেরিয়ে যায়। শাড়ি পরে নামাজ পড়ছেন, যদি সেজদায় রুকুতে গিয়ে চুল বেরিয়ে যায়, চুল দেখা যায়, আপনার নামাজ ভেঙে যাবে। এজন্য মেয়েদের সর্বোত্তম সুন্নাতি পোশাক আমার মনে হয় যেটা সালোয়ার কামিজ। কি আজকে থেকে পরিবারে এইটা বানিয়ে দেবেন, শাড়ির এই প্রচলন বাদ দিয়ে দেন। হাত পর্যন্ত হাতা বানাবেন ঢিলা ঢালা, পা পর্যন্ত লম্বা বানাবেন, ছায়া পায়জামা নিচে চাই পরুক, ব্লাউজ থাকবে এবং মাথা থেকে শুরু করে পুরা বুক টানিয়ে একটা বড় ওড়না থাকবে। হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও পর্দা লঙ্ঘন হবে না। আপনি কি ইয়ার কি মনে করেন পর্দাকে? এটা যে ফরজ অনেকে অনেকে জানে কিন্তু মানে তো না, আরো টিটকারি করে। পর্দার এই বিধানটা নফল না ফরজ? নামাজের মতো ফরজ। অথচ নামাজ পড়ছে অনেক মহিলা, পর্দা নেই। আমি আশা করব এখান থেকে আপনি মেনে নেবেন, আল্লাহর সীমানার বাইরে যাওয়া যাবে না, একটা বর্ডার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বর্ডারটা তৈরি করে দিয়েছেন। আপনি আমরা যারা পুরুষ মানুষ আছি, এখানে যত পুরুষ আছেন, আজকে থেকে এই দুইটা ঔষধ কোরআনে আছে, আমরা এখন থেকে মেনে চলবো। তাহলে পর্দার মতো এই বিধান এবং জেনা থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আজ অনেক পুরুষ মানুষ কল দেয়, বলে হুজুর এক বউ কতদিন আর কি করব, ভালো লাগে না, অন্যেরটা দেখলে খুব ভালো লাগে। কি আমি নিজে পেয়েছি মোবাইলে, অনেকেই বলে এক জিনিস আর কতদিন, ভাল লাগে না, অন্যটা দেখলে কিন্তু খুব ভালো লাগে। এটার কারণ আছে, সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ এই কারণটা দিয়েছেন। আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস 2 বছর হয়ে গেল আর কতদিন কি করব, তে আপনার মেয়েটাও তো বলতে পারে যে এক ছাতা আর কতদিন করব, বলতে পারে না? এই জন্য নিজের বর প্রতি আকর্ষণ বাড়বে, অন্যের প্রতি ঘৃণা জন্মাবে, আপনার আকর্ষণ কমে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াত যদি মানতে পারেন, 15 দিন মানবেন, মাত্র 15 দিন, দেখেন আপনার অন্য মহিলার প্রতি আকর্ষণ কমবেই। আল্লাহর ঔষধ মিস্টেক হবে না, হবে। মানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ঔষধ দিয়েছে। আমাদের ভেতরের অবস্থা তো আল্লাহ জানে। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে যেমন 1 টাকার ঔষধ দিলেই সেরে যায়, আল্লাহ পাক বলেন তোর পুরা বডিটা আমি জানি যে কিভাবে বানিয়েছি, এটা পরীক্ষা নিরীক্ষা করে 2টা ঔষধ দিলাম, এখন থেকে মানা লাগবে। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখির আয়াত। যতগুলো তাফসীর আমি মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসিরিন ইকরাম বলেছেন 2টা এই ঔষধ পান করো। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি কোনোদিন জীবনে তোমার জেনার গোনা আমল নামায় উঠবে না। নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আকর্ষণ বাড়তে থাকবে দিনের পর দিন। বিভিন্ন তাফসিরে দিনের উল্লেখ আছে, আমি এক তাফসিরে 15 দিন মাত্র পেয়েছি। এজন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, মেনে চলবেন আজকে থেকে। 1 নম্বরে কোন মহিলাকে যদি দেখেন, সঙ্গে সঙ্গে নিজের চোখ নিম্নগামী করবেন, মন চাইলেও তাকানো যাবে না। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে তো কামনা করা জায়েজ না, না কামনা করাই জায়েজ নেই, করা না শুধু হর্ষাই আছে। ইল্লা আলা আজওয়াজিহিম, এই আয়াত অনুযায়ী নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। এই জন্য বলছি যারাই সামনে পড়বে সে যেই হোক, সঙ্গে সঙ্গে মন চাইলেও একটু শক্ত হন, আপনার সিদ্ধান্ত আপনাকে বাঁচাতে পারে। আপনি আজকেই সিদ্ধান্ত নিয়ে আমল করা শুরু করেন, মাত্র 15 দিন, যে 14 জন মহিলা বাদ দিয়ে যত সুন্দরী মহিলা আমার সামনে আসুক, আমি চোখ নিচের দিকে নামাবো। কয়জন মহিলা বলেন বলেন? এর ভেতরে আপনার আপন মা, আপন খালা, আপন ফুফু, নিজের ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরপরে আপন পুত্র বধূ যেটা
এটার কি বলে আমি জানি না এলাকায়, যে ছেলের বউ যেটা, এরকম 14 জন মহিলা সূরা নেসার 21 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা, সে যত সুন্দরী হোক আর যত কালো হোক, সামনে পড়লে একবারের বেশি আর তাকাতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে নিম্নগামী করবেন। আপনি আজকের পেপারে দেখেছেন বাংলাদেশের সবচাইতে বেশি যেটা বেড়ে যাচ্ছে সেটার নাম ডিভোর্স। এই একটাই মাত্র কারণ, নারী পুরুষের উভয়ের জন্য। নিজের জায়েজ জিনিসগুলো ভালো লাগে না, অবৈধ জিনিস শয়তান তখন আকর্ষণীয় করিয়ে দেখায়, তখন নিজেরটার প্রতি আকর্ষণ কমতে থাকে, ওইটার প্রতি বাড়তে থাকে। আপনি যার দিকে তাকিয়ে শান্তি পান, ওই মহিলার ভেতরে যা আছে আপনার বর ভেতরে কম আছে। এই যে 4-5 বছর 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 না, ওর কি বয়স হয়েছে? ও বললে মানায়, ওর বাবা বললে মানায় তো। এই যে থানা থেকে বাবু এসেছে, বড় বাবু, যত রকমের মামলা থানায় যাচ্ছে হয় মেয়েলি, বেশিরভাগ মেয়েলি। কারো মেয়ে হয়তো বেরিয়ে গেছে, আমাদের যেমন চলে গেছে, এরকম করে। আমাদের তো বিদেশে পালিয়েছে, আর এটা হয়তো দেশের ভেতরে পালায়। ওই সেই মামলার বিচার করা লাগে ওসি সাহেবদের, আর খুব বেশি হলো জমি জায়গার। এই দুইটা বিষয় যদি বাংলাদেশে শান্ত হয়ে যেত, তো ওনারা আমার মনে হয় আরামে বেতন নিতে পারতো। যন্ত্রণা আছে, রাত 2টা নেই 3টা নেই, আমার মেয়ে চলে গেছে কোথায়, আল্লাহ রাস্তায় নিয়ে আসে। ওই খুঁজে নিয়ে আসতে যাই 2-3 রাত ঘুম নেই। এই জন্যই বলছে নিজের চোখকে নিম্নগামী করা লাগবে। ওই 14 জন মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় সামনে পড়ুক, আল্লাহর জন্য একটু চিন্তা করেন, অনির্বচন একটা সুখ আপনাকে আল্লাহ দান করবে। এটা বোঝেন কি বললাম? অনির্বচন সুখ বাংলা এটা। এর বাস্তব হচ্ছে যে বাচ্চারা যখন মায়ের পাখি আছে না, মুরগি পাখি যাই বলেন, এর বাচ্চারা যখন নিচে এই পাখা পর পালকের নিচে যখন আশ্রয় নেয়, এই চিল কাক এদের আক্রমণ থেকে বাঁচার জন্য, এই মোলায়েম এত সফট এত কোমল এই পাখাগুলো, একটার সাথে আরেকটা যখন এই পালক লেগে যায়, এর নিচে পাখিগুলো আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো পাখিটা এভাবে দিয়ে ফল করে দেয়। এর নিচে বসে বসে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আপনি যদি সত্যি আজকে থেকে মহিলার দিকে না তাকিয়ে চক্ষুকে নিম্নগামী করে থাকতে পারেন, কিছুক্ষণ পরেই দেখবেন ওনার মনের ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ দিয়ে দেবে। আপনি তো একেবারে 1 মিনিটে 3-4 বার করে দেখেন, তো শান্তি পাবেন কি করে? 2 নাম্বারে আমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এটার ব্যবহার আজ যেখানে সেখানে হচ্ছে না। এই জেনা থেকে বাঁচার জন্য আকাশ সংস্কৃতির নামে যেটা চলছে, ভারতের পিনআপ করা পত্রিকাগুলো, এগুলো বন্ধ করা দরকার সরকারি ভাবে। অনেক কন্টেন্ট এই তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাতিল করার চেষ্টায় আছে। ভারতের যখন সবকিছুই বয়কট হচ্ছে, আমার মনে হয় ওদের আকাশ সংস্কৃতিতে যা দেয় ওইগুলোও বন্ধ করা দরকার। এদেশে আমরা আমাদের চরিত্রকে আবার আগের যুগের মতো ফিরিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে মনে হয় আর কথা না বলা ভালো, কারণ আমার এশার পরে আলোচনা আছে সিরাজগঞ্জ শহরে, ওখানে যেতেও আরো 1-1.5 ঘন্টা লাগবে। আজকের মতো শেষ করে, আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের দাম্পত্য জীবন নিয়ে বই লেখা আছে এই আয়াতের উপরে। গাড়ি কোথায় আছে আমি জানি না, আপনারা স্বামীকে বলবেন ছেলেকে মেয়েকে পাঠিয়ে বইটা নিয়ে যেতে। স্বামীকে পড়াবেন আর স্বামীরা পড়াবেন স্ত্রীকে। এর ভেতরে যে তথ্যগুলো আছে আমল করতে পারলে আশা করছি ভালো হবে। আল্লাহুম্মা এখানে আছে, বইটা নিয়ে যান এখান থেকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, যে যুবকগুলো কোরআনে কারিমের এই অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে, এদেরকে কবুল করো। এ মাহফিল করতে গিয়ে যে মানুষগুলো শ্রম দিয়েছে, এগিয়ে এসেছে কষ্ট করে, তুমি ওসমানের মতো এদেরকে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। পরিবারে অনেকের শান্তি নেই, আল্লাহ তোমার সালাম নামের খাতিরে শান্তি দান করো রব্বুল আলামিন।
দেশটা যখন অন্তত শান্ত, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দিয়েছো, এ দেশে তোমার কোরআনের বিধানগুলো তুমি চালু করে দাও। তোমার বান্দা বান্দিদের দিল মন এদিকে ঝুঁকিয়ে দাও। চর্মচোখে এটা আমাদের বড় ইচ্ছা লাগে, আশা লাগে, আকাঙ্ক্ষা, তামান্না লাগে যে তোমার কালাম দিয়ে বাংলার 56,000 বর্গ মাইল চলছে। আন্তর্জাতিক যত ষড়যন্ত্র আছে সব কিছু থেকে আমাদেরকে বাঁচাও। কোরআনে কারিমের এই নিয়ম নীতিটা তুমি আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ তাআলা, সারা জীবন অপরাধ করে তো জীবনটা নষ্ট করে ফেলেছি। এখন আমরা সত্যি অনুতপ্ত, অনুশোচনা করছি, ফিরে এসেছি। আল্লাহ, আমাদের জীবনের অপরাধ এগুলো সব মাফ করে দিয়ে নেকি দিয়ে পাল্টিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে, নিজেদের বাবা মা, স্ত্রী, পুত্র ছেড়ে দিয়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও। এদের শরীরটাকে সুস্থ রাখো। আদমদীঘি থানার দায়িত্বে যারা আছে তাদেরকে সহি সালামতে রাখো। এলাকায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা আবার ফিরিয়ে দাও। বাংলার প্রশাসনের ওপরে জনগণের যে ভ্রান্ত ধারণাটা আছে, আল্লাহ তুমি এ ধারণা থেকে মুক্তি দাও। জালেমদের কারণে প্রশাসনটা পর্যন্ত কালার হয়ে গেছে। আল্লাহ, তুমি আগের অবস্থায় সেই সুনাম নিয়ে আবার কাজ করার সুযোগ করে দাও। আমি 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ, তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ কখন আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।